আপনাদের বাগানের যে সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে এরকম মিলিবাগ চেপে ধরেছে, সেই সমস্ত গাছগুলিকে এখন যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। দেখুন, মিলিবাগের আক্রমণে কিন্তু গাছের ফুল যে ছোট আকৃতি হয় সেটাই নয়, যদি অতিমাত্রায় এই রকমভাবে চেপে ধরে তাহলে কিন্তু একটি সময় পরে গিয়ে গাছ মারা যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে যায়। এবার গার্ডেনে বিভিন্ন রকম গাছ থাকে, এবার সমস্ত গাছেই কিন্তু এই সবেমাত্র যখন গরম পড়তে শুরু করে এই আবহাওয়ায় এই মিলিবাগের আক্রমণ প্রচুর পরিমাণে নজরে পড়ে। এবার আপনাদের ক্ষেত্রে বলে রাখি, যদি প্রাথমিক অবস্থায় নজরে পড়ে যায় যে এই রকম একটি বা দুটি মিলিবাগ সবেমাত্র গাছে এসেছে, তাহলে আপনাদেরকে বলবো হয় আঙুল দিয়ে টিপে মেরে দিন, নতুবা নষ্ট বাতিল যে ব্রাশগুলো আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত ব্রাশগুলি দিয়ে ঘষে দিন। তাতে দেখবেন এই সমস্ত মিলিবাগগুলিকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এবার যদি সেটা সম্ভব না হয়, অর্থাৎ অত্যাধিক পরিমাণে গাছে চেপে ধরেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই হাত দিয়ে টিপে মারা বা আপনার ব্রাশ দিয়ে ঘষে এই সমস্ত মিলিবাগকে গাছ থেকে পরিত্রাণ দেওয়া বিষয়টি খুব একটা সহজ ব্যাপার হবে না। এবার এই ক্ষেত্রে যদি আপনারা জৈবিক উপায়ে দমন করতে চান তাহলে আপনাদের যে বিষয়গুলি বলছি একটু মন দিয়ে খেয়াল করে শুনবেন। প্রথমেই বলি, নাইট্রোজেন ঘটিত খাবার যদি অত্যাধিক পরিমাণ মাটিতে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মিলিবাগ গাছে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই মিলিবাগ যেহেতু গাছের পুষ্টিরস খেয়ে ওরা বেঁচে থাকে, বিশেষ করে বিটপ অঞ্চলগুলিতে এরা বেশি মাত্রায় আক্রমণ করে, যার কারণে এই বিটপ অংশগুলি আস্তে আস্তে শুকিয়ে যায়। আর এই বিটপ অংশ শুকিয়ে গেলেই তখন দেখা যায় যে ডাইব্যাক রোগ চলে আসে, আর ডাইব্যাকের কারণে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এবার এই মতো অবস্থায় যারা আপনারা জৈবিক উপায়ে দমন করতে চাইছেন বা জৈবিক উপায়কে ভালোবাসেন তাদের জন্য বলবো, যারা ধূমপান করেন সেই সমস্ত মানুষ যে বিড়ি বা সিগারেট খেয়ে থাকেন, সেই তামাক পাতা আমরা যদি মোটামুটি 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5টা বিড়ি ভেঙে বা 2 থেকে 3টে সিগারেট ভেঙে সেই তামাক পাতা ভিজিয়ে রাখতে পারি 1 থেকে 2 দিনের জন্য, সেই জলকে ছেঁকে নিয়ে এই সমস্ত মিলিবাগের ওপরে স্প্রে করলে যদি মিলিবাগ কম মাত্রায় থাকে তাহলে খুব সহজেই আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার বিষয়টি হচ্ছে যে তামাক পাতার জল ব্যবহার করলেই যে উপকার আসবে বিষয়টি তা নয়, বিষয়টি ভালো করে বুঝতে হবে। এই যে মিলিবাগের দেহের উপরে যে মোমের আস্তরণ রয়েছে, এই মোমের আস্তরণের ভেতর দিয়ে ওদের দেহের মধ্যে কোনো প্রকার দ্রবণ কিন্তু পৌঁছাতে পারে না। এটা বলতে গেলে ওদের দেহের আত্মরক্ষা হিসাবে এই মোমের প্রলেপ বা আস্তরণ প্রকৃতিগতভাবেই দেওয়া থাকে। এবারে এই আস্তরণকে আমাদের আগে ভাঙতে হবে। এবার আস্তরণ আমরা ভাঙবো কিভাবে? দেখুন, এই যদি আমরা শ্যাম্পু গোলানো জল, অর্থাৎ 1 লিটার জলে 1 টাকার একটি শ্যাম্পুর পাতা পুরোটা মিশিয়ে নিয়ে ভালো করে সময় দিয়ে সেই জলটিকে যদি এই একটু জোরের সহিত যদি এই মিলিবাগের গায়ের উপরে স্প্রে করা যায় তাহলে এই যে মোমের যে আস্তরণ রয়েছে সেই চাদরটি কিন্তু ক্ষয় হয়, অর্থাৎ ভেঙে যায়। এবার এই মোমের আস্তরণ যদি আমরা ভেঙে নেওয়ার পর কিছুটা সময় গ্যাপ দিয়ে নিয়ে এই দ্রবণ অর্থাৎ তামাক পাতা ভেজানো জল যদি আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপকারটা পাবেন, না হলে কিন্তু উপকার পাওয়া ভীষণ মুশকিল, বিষয়টি ভালো করে বুঝবেন। এছাড়াও দেখবেন কিছু মানুষ আছে যারা বয়স্ক মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুব ভালো নজরে পড়ে, দেখবেন অনেকে তামাক পাতা ব্যবহার করেন। সেই তামাক পাতা আমরা যে কোনো মুদির দোকানে গিয়ে খোঁজ করলে সাধারণত পেয়ে যাই। এবার এই তামাক পাতা যদি আপনি একটি পাতা 1 লিটার জলে ভিজিয়ে রাখেন তাহলে সেই ভেজানো জল পরের দিন ছেঁকে নিয়ে আমরা ঠিক একই রকম প্রসেসের মধ্যে দিয়ে গাছে স্প্রে করতে পারি। তাতে কিন্তু এই সমস্ত মিলিবাগ যদি আমরা সিস্টেমেটিক্যালি যেভাবে বললাম সেইভাবে যদি করতে পারেন দেখবেন খুব সহজেই সেই মিলিবাগ নিয়ন্ত্রণ করতে পারছেন। তবে যদি মনে হয় যে না অতিমাত্রায় মিলিবাগ চেপে ধরেছে, তামাক পাতা বা সিগারেটের তামাক বা বিড়ির তামাক দিয়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, সেই ক্ষেত্রে পরের স্টেপ আপনাদের বলি। পরবর্তী সময়ে যেটি করবেন সেটি হচ্ছে 1 লিটার জলের মধ্যে 1 থেকে 2 মুঠ গরম ভাত জলের মধ্যে ভিজিয়ে দেবেন। এই ভেজানো জল রাখবেন মোটামুটি 4 থেকে 5 দিন রেখে দেবেন।
তাহলে কী হবে, অ্যালকোহলে পরিণত হয়ে যাবে ওই জলটি। এবার ওই অ্যালকোহল সমন্বিত জল আমাদের ছেঁকে নিতে হবে। এবার ছেঁকে নিয়ে তাহলে কি সেই জল সঙ্গে সঙ্গে স্প্রে করবো? না, আগে যেটা বললাম যে অবশ্যই এদের গায়ের আস্তরণ আমাদের ভেঙে নিতে হবে। তার জন্য শ্যাম্পু গোলানো জল অবশ্যই স্প্রে করবেন। এবার যদি মনে করেন যে শ্যাম্পু গোলানো জলের সঙ্গে কিছুটা ডিশ ওয়াশ নতুবা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেবেন, মিশিয়ে নিতে পারেন, তাতে খুব ভালো উপকার আরও বেশি মাত্রায় পাবেন। বিষয়টি খেয়াল রাখবেন। এবার এই দেহের আস্তরণ ভেঙে নেওয়ার পর আপনারা ওই ভাত ভিজিয়ে রাখা যে 4 থেকে 5 দিনের জল, যেটি অ্যালকোহলে পরিণত হয়ে গেছে, সেই জলটি ছেঁকে নিয়ে তার সঙ্গে যেটি করবেন, 1 চামচ 1 লিটার জলে 1 চামচ পরিমাণ লবণ, যে লবণ আমরা সাধারণত পাতে খাই অর্থাৎ ভাতে খাই, সেই লবণ মিশিয়ে নেবেন। তাতে কি হবে, এই যে লবণ, সেই লবণ কিন্তু এদের দেহের মধ্যে যদি কিঞ্চিত মাত্র প্রবেশ করতে পারে এবং এই অ্যালকোহল, এই দুটির সংমিশ্রণে যখনই এদের দেহের মধ্যে প্রবেশ করবে, তখনই দেখা যাবে সেই সমস্ত মিলিবাগগুলি কিন্তু খুব সহজেই মারা যাবে। তবে বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। এবার এর পাশাপাশি আপনাদের যে কাজটি করতে হবে, নিম তেল অবশ্যই কোনো একটি ছোট পাত্রের মধ্যে কিছুটা ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর সেই নিম তেল একটি ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়ে, অর্থাৎ নিম তেলের মধ্যে যে কোনো একটি পুরনো ব্রাশ চুবিয়ে নিয়ে সেই ব্রাশ দিয়ে এই সমস্ত ডালগুলিতে কিন্তু ঘষতে হবে। বিষয়টি ভালো করে বুঝবেন। যতটা ভালো ঘষা হবে তত কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। কারণ ওই মিলিবাগের ডিম কিন্তু এই সমস্ত শাখার বিভিন্ন পাতার নিচ দিয়ে থেকে যায়, যেগুলি আমরা সাধারণত অনেক সময় দেখতে পাই না বা নজরে পড়ে না। সেই সমস্ত ডিম ফুটে পরবর্তী সময়ে কিন্তু আবার দেখা যায় যে গাছে তারা আক্রমণ করে। বর্ষার আগ মুহূর্তে এই সমস্ত মিলিবাগ কিন্তু ডাল বেয়ে নিচের দিকে চলে আসতে থাকে। দেখবেন, যদি একটু গাছগুলির দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, তখন কিন্তু এরা এই মাটির তলে এসে আশ্রয় নিতে শুরু করে। যার কারণে দেখা যায় যে বর্ষা শেষ হওয়ার পরে বর্ষার মধ্যে এই সমস্ত মিলিবাগ কিন্তু থাকবে না, অটোমেটিক্যালি সমস্ত মিলিবাগ গাছ থেকে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। কিন্তু বর্ষার পরে গিয়ে আবার এরা গাছে অ্যাটাক করবে। তাহলে আসলে কোথা থেকে? এই মাটির তলায় এরা আত্মরক্ষা হিসাবে লুকিয়েছিল, যেটা আমরা খেয়াল করতে পারি না। এবার এই কারণে বলবো যে মাটিতে অবশ্যই আপনারা নিম খোল কিন্তু ব্যবহার করে রাখবেন। তার সঙ্গে নিমাটোড বা এই সমস্ত ক্ষতিকারক যে পোকাগুলি রয়েছে তাদের মারবার জন্য আমরা কিন্তু ফোরাডন মাঝে মধ্যে, অর্থাৎ 2 মাস বা 3 মাস অন্তর অন্তর পরিমাণ মতো, অর্থাৎ 12 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য আমরা ব্যবহার করে থাকি 1 চামচ। এবার ছোটো টব হলে তার একটু হাফ দিতে হবে, সেইভাবে বুঝে মাটিতে দিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন এই সমস্ত মিলিবাগ বলুন বা অন্য কোনো ক্ষতিকারক জীবাণু বলুন বা নিমাটোড বলুন, সেগুলো কিন্তু গাছে আসবে না। এতে মূলের যেমন ক্ষতি হবে না, সেই সঙ্গে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকবে। এইভাবে যদি আপনারা বুঝে নিয়ে পরিচর্যা করতে পারেন, তাহলে জৈবিকভাবে কিন্তু এই সমস্ত মিলিবাগ আমরা খুব সহজেই দমন করতে পারি। এবার যারা খুব দ্রুত কাজ পেতে চান, অর্থাৎ রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করতে চান, তাদের জন্য বলবো এই কনফিডার। এই কনফিডার 1 লিটার জলে 1 থেকে 2 ml। যখন সবেমাত্র সূর্য উঠছে বা সূর্যের আলো বাগানে প্রবেশ করেছে, এই মতো অবস্থায় আমরা গাছে এই কনফিডার স্প্রে করে দেবো। তাহলে কতটা বলেছি? 1 লিটার জলে 1 থেকে 2 ml। যদি আপনার কম পরিমাণে মিলিবাগ আক্রমণ করে থাকে তাহলে আপনি 1 ml দেবেন। যদি দেখা যায় যে আক্রমণের মাত্রা অত্যাধিক গাছে বেশি, সেই ক্ষেত্রে বলবো 2 ml পরিমাণ মিশিয়ে নেবেন। এবার প্রথমবার স্প্রে করার পর অবশ্যই 3 দিন গ্যাপ দিয়ে আবার স্প্রে করবেন। তখন হয়তো আপনার নজরে হয়তো মিলিবাগ পড়ছে না, কিন্তু এর ডিমগুলি কিন্তু পাতার তলায় বা কাণ্ডের কোনো শাখায় বা কোনো পর্বে হয়তো আটকে থাকতে পারে, সেখান থেকে ওরা আবার ডিম ফুটে বেরিয়ে গাছে আক্রমণ করবে। তাই টোটালি এদেরকে শেষ করবার জন্য প্রয়োজন অনুসারে যদি মনে করেন যে 1 লিটার জলে 1 চামচ লবণ মিশিয়ে নিয়ে 3 দিন পরে গিয়ে একটু উষ্ণ গরম অবস্থায় গাছে স্প্রে করবেন। অর্থাৎ কেমন উষ্ণ হবে? অনেক সময় শিশুদের স্নান করানোর জন্য জল যতটুকু গরম করে নিই, বা আমরা অনেক সময় শীতকালে স্নান করবার জন্য জল যেভাবে উষ্ণ গরম করে নিই, এই রকম একটি গরম উষ্ণ ভাব যখন আসবে সেই রকম জল স্প্রে করে দেবেন। তাহলে কী হবে? দেখবেন যে গাছে যে সমস্ত ডিমগুলি থেকে যাবে সেই সমস্ত ডিমগুলি সব নষ্ট হয়ে যাবে। যাই হোক, মোটামুটি এইভাবে আপনারা পরিচর্যা করুন, সে জৈবিকভাবে হোক বা রাসায়নিকভাবে হোক, দেখবেন আপনাদের বাগানকে খুব হেলদি রাখতে পারবেন। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।